হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগণিত চ্যানেল। আমি আজকে তোমাদের সামনে ক্লাস 10-এর যে ফাইনাল এক্সাম 2024-এ হয়েছিল সেই এক্সামের ফিজিক্স এবং কেমিস্ট্রি কোশ্চেন পেপারটি নিয়ে এসেছি। অর্থাৎ আমাদের মাধ্যমিক এক্সাম 2024, যেটা সাবজেক্ট কোড 1309। তো আমাদের এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি টোটাল 50 নম্বরের কোশ্চেন হয়েছিল, সময় দেওয়া হয়েছিল 2 ঘন্টা। তো আমাদের 2025-এর যে কোশ্চেনটি হবে সেটা একই রকম হবে, টোটাল 50 মার্কসের কোশ্চেন হবে এবং টাইম দেওয়া হবে 2 ঘন্টা, এবং বাকি 30 মার্কস হবে বায়োলজির মধ্যে টাইম দেওয়া হবে 1 ঘন্টা। তোমাদের প্রথমে 2 ঘন্টার মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি অ্যান্সার করে ফেলতে হবে, তারপরে তোমাদের 1 ঘন্টার মধ্যে বায়োলজি অ্যান্সার করতে হবে। তো ইতিমধ্যে আমরা 2024-এ যে ম্যাথ কোশ্চেনটি হয়েছিল মাধ্যমিক এক্সামে, সেই কোশ্চেনটি আমরা আপলোড করেছি আমগণিত চ্যানেলে। তোমরা দেখে নেবে কী ধরনের কোশ্চেন 2024-এ এসেছিলো, সেই অনুসারে তোমরা প্রিপারেশান নেবে। তো আজকে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি কোশ্চেনটি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নেবে কোশ্চেনটি। আর যদি এই ধরনের আরও ভিডিও পেতে চাও এবং যদি ভিডিওগুলি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। আমরা পরবর্তীতে মাধ্যমিকের যে অন্যান্য যে সাবজেক্টগুলি আছে সেই সাবজেক্টগুলির কোশ্চেনগুলি আমরা নিয়ে আসবো। 2024-এ যে ধরনের কোশ্চেন হয়েছিল সেই কোশ্চেনগুলি আমরা নিয়ে আসবো। এখানে প্রথমেই আমাদের পদার্থবিদ্যা, যেটা 25 মার্কসের কোশ্চেন এসেছিলো। তো পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স 25 মার্কস এবং কেমিস্ট্রিও থাকবে 25 মার্কস, এগুলো টোটাল 50 মার্কস। তো প্রথমে আমাদের 1 মার্কসের 3টি কোশ্চেন দেওয়া হয়েছে মাল্টিপল চয়েস। এখানে 4টি করে অপশান দেওয়া হয়েছে, সঠিক অপশানটি আমাদের আনসার করতে হবে। তারপরে দেওয়া আছে 1 মার্কসের 4টি কোশ্চেন, ইলেকট্রিক মোটর এবং ইলেকট্রিক জেনারেটরের মধ্যে একটি পার্থক্য। তারপরে পরিসীম বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বার করতে বলা হয়েছে। তো বক্রতা ব্যাসার্ধ = 2 ইন্টু ফোকাস দূরত্ব, 2 দিয়ে ডিভাইড করে দিলে ফোকাস দূরত্ব চলে আসবে 20 সেমি। তারপর একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ, তারপরে তড়িৎ বিভবের SI একক। তারপরে দেওয়া আছে 2 মার্কসের একটি কোশ্চেন আনসার করতে হবে, যেটা কোশ্চেন দেওয়া হয়েছে গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন। খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এই ধরনের কোশ্চেন প্রায় সময় আসে এক্সামে। তারপরে 3 মার্কসের একটি কোশ্চেন দেওয়া হয়েছে, এর সাথে অথবা দেওয়া হয়েছে প্রিজমে সাদা আলোর বিচ্ছুরণ রশ্মিচিত্র অঙ্কন করা, বা এটার সাথে দেওয়া আছে বর্ণালী কাকে বলে। এবং 2 নম্বরে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহৃত হয় কেন, এটার সাথে অথবা দেওয়া হয়েছে মায়োপিয়া কী এবং কীভাবে এর প্রতিকার করা যায়। তারপরে দিনের বেলা পরিষ্কার আকাশের রং নীল হয় কেন। এই ধরনের কোশ্চেনই তো পরীক্ষাতে আসে, তোমরা এটা দেখে নিলে বুঝতে পারবে কোন জায়গা থেকে কোশ্চেন মাধ্যমিকে বেশি আসতে পারে। তারপরে দেওয়া আছে 4 মার্কসের 2টি কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনের মধ্যে 3টি দেওয়া হয়েছে 1 1 2 করে। এভাবেই আসে তোমাদের এক্সামে, বেশিরভাগই শর্ট কোশ্চেন আসে, 1 মার্কস 2 মার্কস এসব কোশ্চেনই তোমাদের বেশি আসে পরীক্ষাতে, বেশি বড় কোশ্চেন থাকবে না। তারপরে 11 নম্বর কোশ্চেনটির সাথে এখানে অথবা দেওয়া হয়েছে ওহমের সূত্র, যেটা খুব ইম্পর্টেন্ট সূত্র, ওহমের সূত্র। তারপরে 5 মার্কসের একটি কোশ্চেন অথবা দেওয়া আছে, যে কোনো একটি আনসার করতে হবে। এগুলো আমাদের পদার্থবিদ্যা 25 মার্কস গেলো। তারপরে রসায়নবিদ্যার মধ্যে 25 মার্কস থাকে। প্রথমে দেওয়া আছে একটি দ্রবণের লাল লিটমাসকে নীল করে, লালকে নীল করে মানে এটা একটা ক্ষারের পিএইচ, সম্ভাব্য পিএইচ কত হতে পারে, এটা সম্ভাব্য পিএইচ আমরা জানি 7 হলে প্রশমন হয়ে যায়, তারপরে 7 থেকে যখন বড় হবে তখন এটা ক্ষারীয় হয়ে যাবে, তাহলে এখানে ডি হতে পারে আনসার। একটি হ্যালোজেন, এখানে ক্লোরিন, সোডিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম দেওয়া হয়েছে, তাই এখানে হ্যালোজেন হলো ক্লোরিন, হ্যালোজেন মৌল। ক্যালসিয়াম কার্বনেট হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো এখানে এটি কী ধরনের বিক্রিয়া, যেহেতু ক্যালসিয়াম কার্বনেট থেকে 2টি পদার্থ উৎপন্ন হয়েছে, একটা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, তার মানে এটা হবে বিয়োজন বিক্রিয়া, বিয়োজন হয়েছে। যদি সংযোজন হতো তাহলে 2 বা তার অধিক পদার্থ বিক্রিয়া করে একটি পদার্থ উৎপন্ন করে, যেহেতু একটি পদার্থ থেকে 2টি পদার্থ উৎপন্ন হয়েছে, তাহলে এটা হবে বিয়োজন বিক্রিয়া।
তারপরে দেওয়া আছে 1 মার্কসের 3টি কোশ্চেন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সর্বাধিক নমনীয় ধাতু কোনটি? তারপরে আধুনিক পর্যায় সারণীতে কয়টি পর্যায় এবং কয়টি শ্রেণী থাকে? তারপরে দেওয়া আছে চিপসের প্যাকেট সাধারণত কোন গ্যাস দ্বারা পূর্ণ করা হয়? 1 মার্কসের কোশ্চেন, যেটা নাইট্রোজেন গ্যাস। তারপরে সমতা বিধান করতে বলা হয়েছে, তোমাদেরকে ব্যালেন্স করতে হবে। আইওপিসির নাম। তারপরে মিথেনের ইলেকট্রন ডট, এই ধরনের কোশ্চেনই পরীক্ষাতে আসে। তারপরে 21 নম্বর কোশ্চেন, যেটা 3 মার্কসের কোশ্চেন। 3 মার্কসের কোশ্চেন কিন্তু প্রত্যেকটার সাথে 1 মার্কস করে দেওয়া আছে, 1 1 1। তারপরে দেওয়া আছে এই নাম্বারের মধ্যে, এটার সাথে অথবা দেওয়া হয়েছে। প্রত্যেকটি কোশ্চেনই আমরা দেখতে পাচ্ছি শর্ট টাইপ কোশ্চেন, ম্যাক্সিমাম 2 মার্কস থাকে, বড় 1 এবং 2 এগুলির মধ্যে সীমাবদ্ধ থাকে। তোমরা কোশ্চেনগুলি দেখতে পাচ্ছ। তাহলে বড় কোশ্চেন আমাদের খুব কম আসে। 5 মার্কসের যে কোশ্চেনগুলি আসে সেই কোশ্চেনগুলির মধ্যেও কিন্তু 1 মার্কস 2 মার্কস এরকম করে ডিভাইড করে দেয় নাম্বারগুলি। এবার কেমিস্ট্রি কোশ্চেন গেল। নেক্সট আমাদের বায়োলজি কোশ্চেন। বায়োলজির মধ্যে 30 মার্কসের কোশ্চেন হয়, যেটা কোড নাম্বার 1308। একই রকমভাবে এটার মধ্যে প্রথমে মাল্টিপল চয়েস থাকবে 4টি, তারপর 1 মার্কসের 9টি কোশ্চেন। তোমরা কোশ্চেনগুলি দেখে নেবে এবং আনসারগুলি রেডি করে অবশ্যই পড়বে কোশ্চেনগুলি। তারপরে 2023-এ যে কোশ্চেনগুলি হয়েছিল মাধ্যমিক বোর্ডের এক্সামগুলি, সেই কোশ্চেনগুলিও দেখবে, কারণ ওইখান থেকে ওই 2023-এর কোশ্চেন যেগুলি হয়েছে সেই কোশ্চেনগুলি আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। 22-23-এর যে কোশ্চেনগুলি হয়েছে সেই কোশ্চেনগুলি সেগুলি একবার দেখে নেওয়ার চেষ্টা করবে। তারপরে দেওয়া আছে 5 মানের যে কোশ্চেন, মানুষের শ্বাসতন্ত্রের চিত্র, লেরিক্স, ফুসফুস এবং মধ্যচ্ছদার চিহ্নিত চিত্র অঙ্কন করে ধমনী ও শিরা দুটি পার্থক্য। তো এখানে দেখতে পাচ্ছি 1.5 করে 2টা কোশ্চেন দিয়েছে এবং 2 নাম্বার একটি কোশ্চেন দেওয়া হয়েছে। তো মানুষের হৃদযন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন। তারপরে মানুষের পুষ্টিতন্ত্রের গঠনগুলো অথবা দেওয়া হয়েছে। এবার কিন্তু আমাদের নেপ্রনের চিত্র এবং মানুষের মানব হৃৎপিণ্ডের চিত্র, এগুলি খুব ইম্পর্ট্যান্ট। তোমরা এই কোশ্চেনগুলি তোমরা দেখে নিতে পারো। তো এই হলো আমাদের 2024-এর যে মাধ্যমিক কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেন পেপার। আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাদের সামনে তুলে ধরলাম। পরবর্তীতে আমরা অন্যান্য সাবজেক্টের কোশ্চেনগুলি নিয়ে আসবো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।